গত 13 মার্চ আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন করল সুনামগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র, জাতীয় নাগরিক কমিটি, রাজনৈতিক, শহীদ পরিবার, আহত ও তাহার পরিবারবর্গ। আরও উপস্থিত ছিলেন ছাত্র নেতাগণ। এ সময় সুনামগঞ্জে এনসিপির পক্ষ থেকে ইফতারের আয়োজনে আহত ও শহীদ পরিবারবর্গ, রাজনৈতিক পরিবারবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম সুন্দরভাবে ইফতার করছি, কিন্তু বিগত দিনে এভাবে সম্ভব হয়নি। একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে আজকে সুন্দরভাবে ইফতার পালন করছি। এ সময় আরো বলেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলব। আজকে সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যে ইফতারের আয়োজন, এখানে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আহত এবং শহীদ পরিবারের যারা সদস্য এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রনেতারা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা এই রমজান মাস আজকে পালন করছি। আমাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামের পরে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম আমরা এই মাসটা পালন করছি। আমরা আজকে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের সকল দল, সকল মত, সকল পথের শ্রেণী পেশার মানুষের আজকে যেভাবে আমরা সুন্দরভাবে ইফতার করতে পারতেছি, কিন্তু বিগত দিনে বিভিন্ন জায়গায় আমাদেরকে দেখা গেছে যে আমরা এইভাবে আমাদের আয়োজনগুলো করতে পারি নাই। আমাদেরকে দেখা গেছে যে আমাদের রোজা, রমজান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানেও আমাদের যারা বিরোধী দল করতেন তৎকালীন সময়ে তাদেরকে বাধা দেওয়া হতো, তাদেরকে ইফতার পর্যন্ত করতে দেওয়া হতো না। এমনও অনেক নজির আমাদের মধ্যে আগে ছিল। সেই জায়গাটাতে আমরা এখন নাই। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশটা আমরা সকলে মিলে সুন্দরভাবে গড়ে তুলব। বাংলাদেশ এগিয়ে যাবে, এদেশের মানুষের, মেহনতি মানুষের জয় হবে। এদেশের শ্রমিক, কৃষক, আলেম, ওলামা, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ একসাথে বাস করবে। তো এই রমজান এবং আগামী ঈদ সবার কাছে সুন্দরভাবে কাটুক, সবার জন্য শুভকামনা রইল। এভাবে অন্যান্য নেতাবৃন্দ বক্তব্য পেশ করেন। আপনারা অবগত আছেন যে আজকে এনসিপি সুনামগঞ্জ জেলা কর্তৃক মাহে রমজানের পবিত্র ইফতার মাহফিল বা ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন দলমতের ব্যক্তিবর্গ, এনসিপির যে শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বৈষম্য বিরোধীর যে ইউনিটের শিক্ষার্থীরা আছেন, অর্থাৎ সবার সমন্বয়ে একটা ইনক্লুসিভ ইফতার পার্টির আয়োজন এখানে করা হয়েছে। আমরা শুধু এই ইফতার পার্টির মধ্যে সীমাবদ্ধ না, আমাদের যেই আগামী দিনের কর্মকাণ্ড আছে সব কিছুতে এইরকম একটা সহাবস্থান, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, এই ধরনের পারস্পরিক সৌন্দর্যবোধ, সহানুভূতি এবং সম্পর্কের বন্ধন নিয়ে আগামী দিনে এই সুনামগঞ্জের মধ্যে এনসিপি অনেক দূর এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। অন্যদিকে ইশতিয়াক হক দীর্ঘ 22 বছর পর বাংলাদেশে এসে যোগ দিয়েছেন এনসিপিতে। তিনি উল্লেখ করে বলেন, ইফতারের মধ্য দিয়ে আমরা সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। সুনামগঞ্জে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে যেন এনসিপির বার্তা পৌঁছে যায়। অত্যন্ত আনন্দিত যে আলটিমেটলি আমরা সুনামগঞ্জে এসে এখন আমাদের ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির জোয়ারটা শুরু হচ্ছে। ইফতারের মাধ্যমে আমরা চেষ্টা করছি সবার কাছে পৌঁছে যেতে। সুনামগঞ্জের জগন্নাথপুর হচ্ছে আমার জন্মভূমি। আমি দেশে এসেছি 22 বছর পরে, ঢাকাতেই ছিলাম এতদিন। এখন চেষ্টা করবো যে আসলে সুনামগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় যেন এনসিপির বার্তা পৌঁছে যায়। আপনারা সবাই এনসিপির জন্য দোয়া করবেন এবং আমি আসলেই উজ্জীবিত এবং ভেরি প্লিজ যে আমাদের এত মানুষ এসেছেন আমাদের এখানে এনসিপির আয়োজনে সুনামগঞ্জের জেলার যে ইফতারটা, সেখানে সবাই এসে ইফতারটা উপভোগ করছেন, এই জন্য ধন্যবাদ। এদিকে দৈনিক উত্তর পূর্ব সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল হক শিপন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিকে শুভেচ্ছা জানিয়ে এনসিপির মঙ্গল কামনা করছেন। প্রথমে ধন্যবাদ জানাই আলী টিভিকে। জাতীয় নাগরিক পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে। আলিয়া টিভি, সুনামগঞ্জ।